থিম, এর আসল ব্যক্তিটা কোথায়, এর যে রহস্য, এর যে তাৎপর্য, এর যে দলিল, এগুলো কোথায়, এটা না জানার কারণে দেখে অনেকে হাত দেয়, ভালোবাসা দিয়ে যায়, ওই চর্চাটি থেকে হারিয়ে যায়। ওই যে জ্ঞান না থাকার কারণে, ইসুফের মতো দাপট বা হিম্মত না থাকার কারণে, চর্চাটা না থাকার কারণে ভুলে যায়, দিয়ে ওই থাকলেই কি না থাকলেই ওই চর্চাটা কি হলেই কি না হলেই সেটা এরকম না। হাদিসে একটা এমন একটা গুণ আছে, এই গুণটার মাধ্যমে একেবারে জান্নাতে যাওয়ার আগ পর্যন্ত এই একটা গুণী থেকে ঠেলে উঠলে জান্নাতে নিয়ে যাবে। সেই জিনিসটা কি জানেন, আমি একটু স্মরণ করে, অনেকে দেখবেন আমাদের এই চর্চাটা ভুলে যায়, এই ঐতিহ্য ধরে রাখতে পারে না, যেটা জানি না আপনাদের এলাকায় কেমন আছে। হ্যাঁ, যে দেখবেন কিছু কিছু জায়গায় কিছু কিছু ছেলেদের হাঁটি হয়ে গেছে। একটা হাদিস বলে মনে রাখবেন, বুখারী শরীফের হাদিস, আগে বলে আমি সুন্নতের কথা, এটা নবুয়তের দাপট বিষয় ছিল, নিজস্ব সক্রিয়তা পরিচয় রাখা, নিজের এটা গণ্ডিকে ধরে রাখা। কেন? এই কোরআন হাদিসের মধ্যে আপনারা শুনেছেন কিনা এই হাদিস, কয়েকটা হাদিস বলি তো আমরা যেটা লা তাসামু ওয়াইফাতুন মিন উম্মতি লা হাত্তা লা ইয়াকুনা মান হাদারা হাত্তা ইয়াতি আমরুল্লাহ। আমার উম্মতের মধ্যে একটা দল থাকবে সত্যের উপরে, হকের উপরে থাকবে, তাদেরকেও অপদস্থ করতে পারবে না, লাঞ্ছিত করতে পারবে না। বিখ্যাত পণ্ডিত আল্লামা সালেহ রাহিমাহুল্লাহ সহকারে বিভিন্ন জন বলছেন মানে কি, অর্থটা কি, যে অপদস্থ করতে মানে কি, হ্যাঁ, এবং যে তুচ্ছতাচ্ছিল্য করতে পারবে না, এটার অর্থটা কি? এর অর্থ হলো যে এদের কাছে এত স্পষ্ট দলিল আছে, এই দলিল থাকার কারণে অনেকে অনেক কথা বলবে, কিন্তু দলিলের কাছে হেরে যাবে, দলিলের কাছে কি হেরে যাবে। অনেকে দেখবেন বুঝতে না, ওই যে রফুলে দেয়, যে আমি জোরে বলা না, রফুলে দেয় যে 450 হাদিস এর ব্যাপারে, তো কেউ যদি বলে রফুলে দেবা যে 450 হাদিসকে লাগু করতে পারবে, এটাকে ভুল করতে পারবে, যে আমি বলা যে হাদিসগুলো আছে এটাকে লাগু করতে পারবে না, সাহসই নেই। যদি এইটার ভিতরে কোনো চামচুকি থাকতো, আর এটার ভিতরে যদি তোর মায়ের কাছ থাকতো, কবে আহলুল হাদিসকে যে বাংলাদেশে উঠিয়ে দিত, যারা এরকম, কিন্তু ওরাই হলো মায়ের কাছের ভিতরে আছে, পানিয়া দলি দিতে হয়, গ্যাস করতে হয়, ডান্ডা বাহানা, এগুলো অনেক কিছু দিয়ে শো করতে হয়। এই জন্য এই আহলুল হাদিসের যে ঐতিহ্য, এদের যে সক্রিয়তা, এদের যে সংস্কৃতি আছে, এদের যে গ্রহণযোগ্যতা আছে, এদের কাছে যে অথেন্টিক রেফারেন্সগুলো আছে, এই চর্চার অভাব, এই চর্চাটা আমাদের মাঝে নাই। আমরা সব সময় সব যতই মাঝে আমাদের মাঝে বিরোধ থাকুক, দ্বন্দ্ব থাকুক, কিন্তু শিরকের ব্যাপারে কোনো আপোষ নেই, শিরকের ব্যাপারে কোনো আপোষ নেই। অথচ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লিকুল্লি নাবিয়্যিন দাওয়াতুন মুস্তাজাবা ফাতাআজ্জালা কুল্লু নাবিয়্যিন দাওয়াতা ওয়া ইন্নী ইস্তাবাতু দাওয়াতি শাফাআতান লি উম্মতি ফাহিয়া নাইলাতুন ইনশাআল্লাহ মান মাতা মিন উম্মতি লা ইউশরিকু বিল্লাহি শাইআন। রাওয়াহুল বুখারী, বুখারী শরীফের হাদিস। অত্র হাদিসের অর্থ হলো, এই হাদিসের অনুবাদটা আপনারা এটা খেয়াল করে শুনবেন, যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লিকুল্লি নাবিয়্যিন দাওয়াতুন মুস্তাজাবা, প্রত্যেকটা নবীর জন্য গ্রহণযোগ্য গৃহীত দোয়া আছে। ফাতাআজ্জালা কুল্লু নাবিয়্যিন দাওয়া, সকল নবী তাদের পার্থিব জগতের গ্রহণযোগ্য দোয়াটা আল্লাহর কাছে করে ফেলেছে। আমার নবী, আপনার নবী, প্রিয় নবী মুহাম্মদ মুস্তাফা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলছে জানেন? ওয়া ইন্নী ইস্তাবাতু দাওয়াতি, আমি আমার গ্রহণযোগ্য দোয়াটি আমি বরাদ্দ করে রেখেছি, আমি লুকিয়ে রেখে দিয়েছি, আমি গচ্ছিত করে রেখে দিয়েছি, আমি সংরক্ষণ করে রেখে দিয়েছি। কিয়ামতের সেই গভীর মুহূর্তে, সেই বিভীষিকাময় মুহূর্তে, মুমূর্ষু অবস্থাতে আমি আমার উম্মতের জন্য শাফাতের উদ্দেশ্যে এটাই বরাদ্দ করেছি। এবং নবী কি বলেন, ফাহিয়া নাইলা, এটা হবেই হবে। এই দোয়াটা অবশ্যই কাজে লাগবে, 100% রাখবে, যেহেতু আল্লাহ রাসূলের গৃহীত দোয়া, যে আমার এই গৃহীত দোয়া আওতাধিক, এটা অন্তর্ভুক্ত হবে কারা, এবং এই তালিকায় নাম উঠবে, আমার এই তালিকায় নাম উঠবে কাদের, আমার এই তালিকায় নাম উঠবে যারা আমার উম্মতের মাঝে মৃত্যুবরণ করেছে কিন্তু আল্লাহর সাথে কোনোদিন শিরক করেনি। হাদিস কি হয়েছে বুখারী শরীফের হাদিস, মান মাতা মিন উম্মতি লা ইউশরিকু বিল্লাহি শাইআ, আমার উম্মতের মাঝে যারা মৃত্যুবরণ করেছে
করতে হয় তা এটা করতে তারা প্রস্তুত আছে। কিছু বিষয় আছে, শরীর মাসলা মাসের বিষয় আছে, সেখানে দ্বিমত থাকতে পারে, হতে পারে এটা যে শরীর মাসলাতে দ্বিমত হওয়াটাই স্বাভাবিক, কিন্তু শিরকের ব্যাপারে এখানে কোনো আপোষ নেই। আপনারা জানেন এই যে আমাদের হাদিসের যে একটা ঐতিহ্যময় একটা যে পরিচয় আছে, যে শিরকের সাথে না জড়ানো, এইটার সাথে না সম্পৃক্ত হওয়া, এই একটা হাদিস বলে আর একটা হাদিস বলি। এটা মুসলিম শরীফের হাদিস। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, খালি শুধু অনুবাদ করে গেলাম, একটা হাদিস আসে, কোন মাইয়িত যদি মৃত্যুবরণ করে, তার জানাজায় যদি 100 জন অংশগ্রহণ করে, আর এই 100 জন ব্যক্তি যদি তার ব্যাপারে শাফাত করে, সুপারিশ করে, তাহলে ওই মাইয়িত, এই 100 জন ব্যক্তির সুপারিশটা আল্লাহ রাব্বুল আলামিন মাইয়িতের জন্য গ্রহণ করে নেয়। সুবহানাল্লাহ, জানা যায়। কিন্তু এটা তো আমরা জানলাম, ওই 100 জন ব্যক্তি যে শাফাত করবে, এই শাফাত করার জন্য একটা যোগ্যতা লাগে, বুঝেন নাই? আল্লাহর কাছে আপনি যে সুপারিশ করবেন, এই সুপারিশ করার জন্য আলাদা আপনার একটা মান লাগে, কোয়ালিটি, একটা যোগ্যতা লাগে। এই যোগ্যতাটা কি? এই যোগ্যতাটা কি? এটা অন্য হাদিসে আব্দুল্লাহ ইবনে আব্বাস থেকে বর্ণনা আছে, সেটাও মুসলিমের হাদিস। আব্দুল্লাহ ইবনে আব্বাসের একটা গোলাম ছিল, হুদাইফা বা উসমান নামক অঞ্চলে এই আব্দুল্লাহ ইবনে আব্বাসের একটা সন্তান মারা যায়। তার আব্দুল্লাহ ইবনে আব্বাস বলল, বাইরে দেখো তো কি পরিমাণ লোকের সমাগম হয়েছে, বলছে 40 জন মতো হয়ে গেছে। তার আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু বলছে, আমি প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছি যে মাইয়িতের জানাজায় 40 জন অংশগ্রহণ করবে, এবং এই 40 জনের কোয়ালিটি হলো আরাফুল্লাহ শিরকুনা বিল্লাহি শাইআ, এই 40 জনের কেউ কোনোদিন আল্লাহর সাথে শিরক করে নাই। এরা যদি এই মাইয়িতের জন্য শাফাত করে, সুপারিশ করে, আল্লাহ রাব্বুল আলামিন মাইয়িতের জন্য তাদের এই শাফাত আর সুপারিশটা গ্রহণযোগ্য হয়ে যায়। সুবহানাল্লাহ। তাহলে মৃত্যুর আগে, মাটির তলে যাওয়ার আগে, ওই মাইয়িতটাকে বাঁচানোর জন্য, রক্ষা করার জন্য শেষ মুহূর্তে ওই শাফাতটাও কাজে লাগে কার? যে ব্যক্তিটা শিরক করে না, এর এই যোগ্যতাটা এটাই। এটা হলো আহলে হাদিসের মূল পরিচয়, যে এরা শিরকের সাথে কোনোভাবে আপত্তি করবে না, আপোষ করবে না। যেগুলো ইসুফ নবী আলাইহিস সালামের কথাটা বললেন। এজন্য আমার আপনার চিন্তায়, চেতনায়, মেজাজে কোন সময় দেখবেন আপনি যদি দুর্বলতা হন, আপনার ভিতরে যে অজ্ঞতা থাকে, উড়ে এসে জুড়ে বসবে। উড়ে এসে জুড়ে বসাটা কেমন? আম গাছ আছে না, দেখবেন আম গাছ, এই আম গাছ বিভিন্ন সময় কিছু ফল গাছে, আবার ফল গাছে বলছে আঞ্চলিক ভাষায়, এই ফল গাছেটাও ডালে বসে এমন ভাবে তোমার ওটাকে ধরে, আম গাছের জালি পাতা বের হতে দেয়, ওই একবারে সব কিছু করে দেয়। এবং ওই জালি পাতাটা বের হওয়ার দূরের কথা, ফুল মোল যে আছে, ফুল মোল যে বের হবে, যে আম ধরবে, আমি বলি যে আম ধরবে, ওটার আর শুধু থাকে না, ওই উড়ে এসে কি করেছে? জুড়ে বসেছে। তা আপনার ভিতর যদি সক্রিয়তা না থাকে, আপনার ভিতর পরিচয় যদি না থাকে, এর কোন পরিচয়, তাহলে এমন কিছু উড়ে আসে, দূরে আপনার কাছে জিনিস বলবে যে আপনার কোনো খবরটা করে ওই জিনিসের খবরটা এত জানা চায়। আমরা কোনো দামি থাকবো না, বললেও থাকে। আমাদের কাছে একটা প্রশ্ন করি, যেমন নামাজের পরে এই পৃথিবীতে, আসমানের নিচে, জমিনের উপরে সবচেয়ে গুরুত্বপূর্ণ দোয়া করতে, আমরা আল্লাহ কিছু বলেন, সবচেয়ে গুরুত্বপূর্ণ দোয়া করতে নামাজের পরে আহসান, এই মুরব্বিদের জবাব দিয়েছে। উনি জবাব দিয়েছে, আলহামদুলিল্লাহ, আল্লাহ আমাদের রহম করুন, আল্লাহুম্মা সাল্লাল্লাহু আলাইহি। কেন? বুখারী শরীফ অন্যান্য জায়গায় হাদিস আসছে যে জান্নাতে যাওয়ার জন্য একটাই মাত্র বাধা, সেটা হলো কি? মৃত্যু। নামাজের 5 ওয়াক্ত নামাজের পরে কেউ যদি আয়াতুল কুরসিটা নিয়মিত তেলাওয়াত করে, এই দোয়াটা নিয়মিত যদি পাঠ করে, 5 ওয়াক্ত সালাতের পরে, ফরজ সালাতের পরে, তাহলে তার জান্নাতে যাওয়ার জন্য শুধু একটাই বাধা, সেটা কি? এটা কি কোনো 9-6 কথা? যে বর্তমানে বানোয়ার দলিল থাকে, জাল দলিল থাকে, মওজু দলিল থাকে, আরএস এসআর সিএস এর ভিতর মাইক কাজ থাকে, রেকর্ডের মাইক, এরকম না, এটা অকাট্য প্রমাণ, যার ভিতর কলম ধরার কোনো সুযোগ নাই। তাহলে আয়াতুল কুরসি পাঠ করলে 5 ওয়াক্ত সালাতের পরে নিশ্চিত জান্নাত, এটা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে দিয়েছেন। কিন্তু দেখবেন 5 ওয়াক্ত নামাজ পড়ে এগুলো আমল করে, এই আমল হবে না। আপনি দেখবেন অনেক জায়গায়, অনেক মসজিদে দেখবেন যে মাথায় হাত দিয়ে এই যে এটা যে এরকম আমল আছে না, এটার আমল দেখবেন, কিন্তু এটা আমল নেই। কিন্তু ওটা হলো বুখারী, মুসলিম, বিভিন্ন জায়গায় আছে, আর এইটা হলো কোন জায়গায় আছে তার কোনো নিশ্চয়তা নেই। এরপর গ্যারান্টি আপনি পাবেন না, নিশ্চয়তা নেই। এই জিনিসগুলো ভুলা যাবে না, এই জিনিসগুলো হারানো যাবে না, তাহলে আপনার ঐতিহ্য নষ্ট হয়ে যাবে, এটা হারিয়ে যাবে। এটা হলো মূল বিষয়, যে এটা আপনাদের জানতে হবে। এটা আপনি অর্জন করবেন কিভাবে? বুঝার মাধ্যমে, জানার মাধ্যমে। এই জন্য সম্মানিত মুসলিম
করুন। এটা আমার প্রথম কথা ছিল যে আপনার যে পরিচয়, আপনাদের যে ঐতিহ্য, আপনাদের যে সংস্কৃতি, সভ্যতা, নিজস্ব যে একটা পরিচয় আছে, আহলে হাদিসের যে ঐতিহ্য আছে, এই ঐতিহ্যটা আপনারা হারাবেন না। এটা জ্ঞানের মাধ্যমে আহরণ করবেন, চর্চা করবেন, আর এটা প্রচার প্রসার করবেন, অন্যকে বলবেন, অন্যকে দাওয়াত দিবেন, অন্যকে এটা বলবেন। কিসের মাধ্যমে বলবেন? দলিলের মাধ্যমে বলবেন। দলিল ছাড়া তো বিভিন্ন রকম কথা বলা যাবে, বিভিন্ন কথা বলবেন, দলিলের মাধ্যমে বলবেন। কারণ দলিল দেওয়া হচ্ছে আল্লাহ রাসূলের কথা, আল্লাহর কথা, এর বিকল্প কোনো জুই নাই তুলনা। এটার মাধ্যমে বলবেন। এটা ছিল আপনাদের কাছে আমার প্রথম দাওয়াত। দ্বিতীয় নম্বর কথা, এটা আমার শেষ কথা। দ্বিতীয় কথাটা হলো কি, যে আপনারা যে যতই যা করেন, যতক্ষণ পর্যন্ত আপনারা সামাজিকভাবে, আপনাদের এলাকা অঞ্চলে সামাজিকভাবে আপনাদের মাঝে না পাঁচ ওয়াক্ত নামাজের সৌন্দর্যটা, পাঁচ ওয়াক্ত নামাজ জামাতে পড়তে হয়, মসজিদে আবাদ করতে হয়, এইটা যদি না থাকে, এটা যদি হারিয়ে যায়, তাহলে দেখবেন আপনাদের জীবনে আর কোনো না, সমাজে কোনো আর তৈরি করতে হবে। তাহলে কি ঠিক রাখতে হবে? নামাজ, সালাতটা ঠিক, পাঁচ ওয়াক্ত নামাজটা ঠিক রাখতে হবে। এটা গুরুত্বটা আমি খুতবাতে দু একটা কিছু কথা বলেছিলেন। আরেকটা কথা আপনাদের স্মরণ করে যে নামাজের গুরুত্বটা কিভাবে দিতে হয়, নামাজের মূল্যায়নটা কিভাবে করতে হয়। অনেকগুলো কথা আছে। শুধু উমর ইবনে খাত্তাবের একটা ওনার কথাটাই বলি। আপনারা শুনেছেন যে উমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু ফজর সালাতের ইমামতি করছিলেন, তখন আবু লুলুল মাজুসি খাবিস ওনাকে আঘাত করে। আঘাত করাতে ওনার এখান থেকে রক্তক্ষরণ হয়। পরে সংক্ষিপ্তভাবে বলছি, আব্দুর আউফ রাদিয়াল্লাহু আগে ইমামতি দিয়ে ওমর ইবনে খাত্তাব নামাজ পড়তে পারে না। পরবর্তী ওনাকে বাসায় নিয়ে যাওয়া হয়। ওখানে বলা হয় একদিন পরে, কি বলছে 2 দিন পরে, যেটাই হোক না কেন, ওনার অবচেতন হয়ে গেছিলেন, বেহুশ হয়ে গেছে। এই যে আঘাত রক্তক্ষরণটা জ্ঞান ছিল না, কিন্তু জ্ঞান ফেরার পরে তিনি সর্বপ্রথম কোন কথা বলেছিলেন? সর্বপ্রথম তিনি বলেছিলেন, হাঁটা তুই আর বসু, আমাকে বসু পানি দাও। মানে আমি এই করুণ অবস্থায় দেখাতে আপনি করতে, আমাকে কে মারবে তাকে ধরো, তাকে জেলে ভরো, তাকে আগে বিচারের সম্মুখীন করো, বা তাকে তার আগে নিয়ে আসো, তার আগে বিচার হোক। আমি আগে কথা বলবো না, আমাদের বর্তমানে করে থাকবো। আমি তিনি তার এই করুণ অবস্থাতে ওই যে মাথায় মনে আসছে যে ফজর নামাজের এক রাকাত হয়েছে, আরেক রাকাত হয় নাই, নামাজ ছুটে গেছে, আমার যে করুণ অবস্থা, বাঁচি কি না মরি, তাড়াতাড়ি ওষুধ পানি দাও, ওষুধটা করে এখন নামাজটা শেষ করে পরে বাকি কথা, পরে অন্য কথা বলবো। তাই ওনাদের মেজাজে নামাজের গুরুত্বটা কি পরিমাণ ছিল বুঝতে পেরেছে, নামাজের মূল্যবোধটা কিভাবে ছিল বুঝতে পেরেছে। এই কারণে তারা অর্থ পৃথিবীকে নিয়ন্ত্রণ করেছে, অর্থ পৃথিবীকে তারা শাসন করেছে। এটা না, এই নামাজের এভাবে না তারা নামাজকে মূল্যায়ন করেছে, গুরুত্ব দিয়েছে। আরেক কথা আরেকভাবে বুঝাই, দেখেন আপনারা শুনেছেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেরাজে গিয়েছেন।
মসজিদে বানায় এইভাবে তুলছে, আজান দিয়েছে, ছেড়ে দিয়েছে। এই যে প্রবণতাটা, তখন আল্লাহ রহমত আমাদের মাঝে এই চর্চাগুলো হারিয়ে গেছে। আমরা আরো হাদিস পরিচয় দিচ্ছি, কিন্তু আমাদের নামাজে আগের যে বিষয় নামাজে জ্ঞান এগুলো কিন্তু নাই। এই পরিচয়টা নামাজে আমি 5 ওয়াক্ত সালাত নিয়মিত তরিকা আদায় করতে হবে, যেটা ভুল হতো। আমি ভুল করে যা করি, কিন্তু নামাজটা ঠিক রাখতে হবে। আমি এই যে একটা কথা বলি, আপনারা যদি কেউ যদি ভুলও করে, কিছু ভুল ত্রুটিও থাকে, ঘুম পানও যদি করে, ওরা আপনি
ইব্রাহিম নবী ইসমাইল নবী যখন কাবা ঘর ভিত্তি স্থাপন করলো, যে বলল আল্লাহ তুমি কবুল করো, তুমি শুনেন ইন্নাকা রব্বানা ইন্নাকা বিসমিল আলিম, আপনি শুনে এবং আপনি জানেন, সবচেয়ে বেশি শুনে সবচেয়ে জানেন। হ্যাঁ, এই ইব্রাহিম নবী ইমারতের মসজিদ থেকে এটা থেকে আপনারা তো মসজিদে আসতেই চান না, আপনারা মসজিদের আশপাশে পরিষ্কারই করতে চান না, আপনারা মসজিদ ঘরের সম্মান ইজ্জতকে উচ্চার করে করতে হবে। যেমন বাবা যেমন ছেলে এবং মা সবাইকে তাহলে না সম্মান পাবে, তাহলে না ইজ্জত পাবে, তাহলে না আপনার বংশালে বাকি জ্বালাবে, রহম করবে, দয়া করবে। এই ব্যাপারে সুরান নূরে আরো সুন্দর চমৎকার আলোচনা, অধিকার গেলাম না, এই দুইটা কথা ভিতরে শেষ করলাম। প্রথমত আপনার নিজস্ব পরিচয় সত্যতা এটা ধরে রাখতে হবে, আহলুল হাদিস কি এটা আমাদের জানতে হবে, বুঝতে হবে। এটা শোনার মাধ্যমে হলে হবে না, করে জানতে হবে। খালি মুখে মুখে শুনে কে কি করবে না, ওই বলাটা আপনারা দিয়ে আসলে এই হুজুর এসে বলে না আপনার কিছু বিবেক দিয়েছে, আল্লাহ কিছু সচেতনতা জ্ঞান দিয়েছে, প্রজ্ঞা দিয়েছে, এটার মাধ্যমে আপনি পড়েন না, একটু করে দেখেন না কি আছে দিয়ে আপনি আপনার সচেতনতাকে আপনি জীবিত করেন। আর আপনার সমাজে যে অবস্থাতে হোক না কেন মসজিদ মুক্ত করে দেবেন, আপনি নামাজের উপর উদ্বুদ্ধ করেন, নিজে বলেন, আপনার ছেলেকে বলেন, আপনার পরিবারকে বলেন, এই মসজিদ মুক্ত করেন, মসজিদকে হাবিত করেন, এদিকে টান দেন, দেখবেন সামাজিকভাবে, ব্যক্তিগতভাবে, পারিবারিকভাবে সব দিক দিয়ে আপনার উন্নতির জোয়ার হইবে। উন্নয়নের মাত্রাগুলো আপনার বর্ধিত হবে, এটা আপনি দেখতে পাবেন, প্রত্যক্ষ পর্যবেক্ষণ করতে পারবেন। এর একটা শান্তি আছে, স্বস্তি আছে, অনুভব করতে পারবেন, এই মজা আছে, তৃপ্তি আছে, এটা আস্বাদন করতে পারবেন। আল্লাহ আমি সকলে আমাদের সকলকে এটা বুঝান, এরকম আদর করার, এই মসজিদকে প্রদান করার, সম্মান করার এবং নামাজ সুন্দর করার, জামাতে আদায় করতে আমাদের তৌফিক দান করেন। আমিন। আল্লাহ আমাদের যেন সবকিছু ওগুলো মঞ্জুর করে নেয়। আমিন। আমরা আমাদের যে বৈঠক, আমাদের যে আজকে দাওয়াতি কাজ, আমাদের বিশেষ করে মাসুদ ভাই এবং তার বড় ভাই যে ঢাকা থেকে আমাদেরকে নিয়ে আসে, আমরা যারা আছি ওদের জন্য দোয়া করছি। আল্লাহ তাআলা সত্যি যেন ভাইদের, আমাদের সহযোগী যারা আরো আছেন আপনারা, যে দিনই কাজকে সুন্দর চর্চা করার, সত্য জিনিসটাকে তুলে ধরার, প্রচার প্রসার করার, এর বিনিময়ে উল্টা করার সর্বোচ্চ দান যারা সুন্দর অর্জন করার তৌফিক দান করেন। আমিন। তার পরিবারের মাঝে যেন শান্তি সুখ দান করেন। আমিন। ওনাদের জন্য দোয়া করছি, ওই দোয়াটা আমরা আমিন বলার কারণে আমাদের জন্য হবে ইনশাআল্লাহ। আল্লাহ আমাদেরকে যেন কবুল মঞ্জুর করে নেন। আমিন। জি আপনি বলেন। নামাজের বিষয়ে আমি করা তাহলে হাদিসের লোক এখন সর্বপ্রথমে আমাদের লাইনে দাঁড়াবো, ওয়ালি সত্যি বিষয়ে ওই লাইন এখন না আর নক মিলে পিছন থেকে মিলে না সামনে থেকে মিলে সে হলো কি ওখানে আকিবা ইস্তাহু একটা আছে তো আপনার এই কাপ আছে, এটা বলা কাবের যে পাটা বড় হয়, কাবের পাটা ছোট, এটা বলার মানে কি এটার সাথে মিলাই দিলে অনেক আপনার পা হবে, বুঝতে পেরেছেন বিষয়টা? তার মানে দ্রুত দেওয়া আছে, এটার সাথে চেষ্টা করবেন আপনার এখান থেকে শুরু করবেন, শুনতে মিলে না, এটা যখন মিলে না এটা আসে না, এটা বলা হয় গোড়ালি, গোড়ালি গোড়ালি। এটা যখন মিলছে না তখন বিষয়টা ভুল হলো কি, আমার জন্য একটা কাঁটা আছে, কাঁটার দাগ আছে না, যে এই দাগটা আছে না, যে তাহলে আমি পা আমার ছোট হোক আমার বড় হোক, আমি ছোট হই বড় হই, তাহলে আমার আঙ্গুলটা সবার আঙ্গুলে গেলাম কোথায় এই দাগ, ঠিক বুঝতে পারছেন বিষয়টা? হ্যাঁ এইটা যদি অনেকে আছে না, অনেক মসজিদে আগে ওখানে ই দেয়, গোড়ালি দেয়, আর অনেক মসজিদে এই পায়ের আঙুল দেয়, বুঝতে পারছি কিনা? অনেকে তারা এই যে এভাবে ওই দাগটারে আঙুলের মাথা রাখে, দেখে না, এটা রাখে না, তাহলে ওখানে ওটা রাখে। আর অনেকে করে কি এই দাগের এখানে যে পা হবে, হ্যাঁ সমস্যা নেই, সমস্যা নেই, যদি আপনি পা এভাবে রাখেন এটাও হবে, আর যদি আপনি এটা চিহ্নিত রাখেন এভাবে রেখে পাটা আপনার লাগা হচ্ছে এভাবে কেবলা মুখে, আঙ্গুলগুলো কেবলা মুখে দেয়, সাথে পা এগুলো বসে বাস এটা কেবলা মুখে, এটা উদ্দেশ্য হলো কি লাইন সোজা রাখা, একটা হলে হয়েছে মামা, সামনের দিক দিয়ে পিছন এই যে খেয়াল করেন, ও ওই আঙুল মিলেছে, আমি আঙুল মিলেছি না, কারণ আমরা চেষ্টা করবো কি এই যে পাটা কেবলা আঙুলগুলো যেন কেবলা মুখে, এটা বলে একবার কেবলা মুখে রাখা এবং এই পা এই কাঁধটা যেন মিলে, কাঁধটা যেন মিলে। আমাদের ভিতরে যদি বোকামি না হয়, অনেকে দেখেন পা বেশি উৎসাহ করে, পা উৎসাহ করেন
সামনে চলে আসে। তাহলে আল্লাহ রাসূলের তো উদ্দেশ্য ছিল হলো কাতার সোজা। কাতার সোজা করার উদ্দেশ্য যদি থাকে তাহলে টাকনোর সঙ্গে যখন মিলানোর কথা বলা হয় কাতারটা সোজা করতে সামনে থেকে না আগে কাতারের দাগটা ছিল, ওটা আগে চিনে ছিল, জানে সব কথা বেড়ে আসে। আমি যেখানে যেখানে কাতার করতে বুঝে নি বিষয়টা। মানে আমাদের মুসলিম অনেকে হ্যাঁ দেখা যাচ্ছে যে সামনে মিশে কিন্তু অনেক ছোট পা থাকলে সেই ক্ষেত্রে সে আগে চলে যায়। হ্যাঁ আবার দেখা যাচ্ছে যে যাদের বড় পা তারা পিছনে চলে আসে। কিন্তু ঠিক হলো কি? মানে মূল বিষয়ের মধ্যে যদি সকলেই গোড়ালি মিশায় তাহলে সবার আমার গোড়ালির পরে আমি বুঝতে পারিনি এই দাগটা এই দাগটা আপনি পায়ের আঙুলের মাথায় রাখবেন নাকি না আপনার এই গোড়ালি লিখে রাখবেন? মানে গোড়ালি পিছনে একটা মেয়ে কোনটা রাখবেন? দাগটা গোড়ালি গোড়ালি আছে। হ্যাঁ গোড়ালিটাই যদি সবার এটা ইয়ে হয় দেখুন অটোমেটিক ছোট বড় যাই হোক সবাই যদি ওখানে রাখে পরে এটা করে খেয়াল করবে। ঠিক আছে, এটা খেয়াল করতে যদি আমার গোড়ালিটা আগাইতে পারে বা এই করতে এদের সময় এটা হলো মূল। বলা হয়েছে কি এটার সাথে কাঁধে কাঁধ কাঁধে কাঁধ পরে এটা, তাহলে এইটা মিল লেখা পরে ওটা করতে যা করা লাগে আগে পরে হতে পারে ছোট বড় পায়ের সাইজের কারণে। আমি ওটার দিকে যাবোই না, ছোট হোক বড় হোক আর আগে হতে হলে আগে হতে হবে, পিছনে হতে হলে পিছনে হতে হবে, তাহলে আগে কোনটা ঠিক রাখতে হবে? কাঁধ কাঁধ এইটা ঠিক রাখার পর ওদিকে খেয়াল করবেন, আগে বাড়লে আগে বাড়বে, পিছনে হলে পিছনে। আমি বুঝতে পেরেছি কি? জি জি জি। বুঝতে পেরেছেন কি? এখন তাহলে আগে হলো দাগ। মানে মেন উদ্দেশ্য যে কথাটা বলতে চাচ্ছিলাম সেটা হলো যদি কাঁথাকে সোজা করতে বলছি এখন যদি কাঁধে কাঁধ মিলায় এখন যে ছোট তার হলো আঁচল ছোট এখন সে তো সামনে চলে যাবে। ওই যে তখন তো তার পায়ের দিক থেকে কাঁথা মিলল না মিলুক, আমি বলেন পায়ে যখন কাপ একটা অংশ নিয়েছে অনেক সময় জুস দিয়ে দুধ হয়, ফুল দিয়ে জুস হয়, যে আমার মনোভাব। আপনার যে বলা হচ্ছে কি যে পায়ের যদি একটা ছোট্ট অংশের নাম বলা হয়েছে যে পাটি বুঝানো হয়েছে, আবার কোনো সময় পুরো পাকে একটা জুস বুঝানো হয়, এটাকে আরবি ভাষায় একটু বুঝতে হবে। ঠিক আছে, যে আপনার ওখানে বলেছে ওটা কাপ একটা পায়ের একটা অংশ নিয়েছে, কিন্তু এই পাটাকে ওই অংশতে পুরো পাটি বুঝানো হয়েছে। আপনার কাতার সুযোগ করার জন্য আগে দিয়ে মিলাইতে পারেন, পিছন দিয়ে মিলাইতে পারেন, ওটা দিয়ে আপনি সমান করতে পারেন, কিন্তু ওটাকে নিয়ন্ত্রণ করার পরে মূল থেকে যেতে পারেন। সেটা ঠিক আছে এটা বুঝলাম। এটাই আর কি আমাদের মসজিদের এখন সমাধান হলো যে আমাদের সাধারণত এখানে পায়ের সামনের অংশ রেখে দাঁড়ায়, গোড়ালিটা আমরা সামনের অংশ রেখে এভাবে দাঁড়ালে হয়ে যাবে। এটাই সমাধান, এটাই দরকার। বুঝছেন মামা, আমাদের সবাই সামনে দাঁড়ায় না, সামনে সমান করে দাঁড়ালেই হয়ে যাচ্ছে, এটা আর কোনো কোশ্চেন না করলে হবে। না না, এই যে এইটা হলো চিহ্ন, হয় এখানে আঙুল রাখবেন আর না এখানে কি পায়ের গোড়ালি সেটাই মানে যেটা বলছেন এটাই সমাধান, আর দরকার না, এটাই ঝামেলা। এখানে আর করবেন না। আমরা যে নামাজ পড়ি দুই রেখার নামাজ বলতেছে দুই রেখার নামাজ এখানে দুই রেখার নামাজ পড়ি এখন প্রথম শিখা দেবে যাতে ওকে বসিয়া দোয়া করলাম দ্বিতীয় রাখাতে গেলাম ওই যে শিখা দেওয়া পরে মানে বসা লাগবে তোমরা দাঁড়িয়ে আত্মাইটা সুরাটা মানে আমি বুঝতে পড়তে পেরেছি, প্রথম রাকাত নামাজ পড়ে দ্বিতীয় রাকাতে উঠান, তৃতীয় রাকাত নামাজ পড়ে সাজদাতে চতুর্থ রাকাতে ফেলে উঠলাম। উঠার সময় ডাইরেক্ট উঠে যাব নাকি বসে তারপর বুঝছি এটা মালিকের ওয়ারিসের একটা হাদিস বুখারী শরীফে আছে, আর মালিকের ওয়ারিসের দিনার কোরআন কোরআন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আইদা কানা ফি সালাতিল আল হাত্তা ইসতাবিয়া কায়াতা রাওয়াহ বুখারী। বুখারী শরীফের হাদিস, এই হাদিসের অর্থ হলো যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজ পড়তে দেখেছি, নামাজ পড়ে যখন বেঁচে অংশ হতো তখন তিনি সরাসরি উঠতেন না যতক্ষণ পর্যন্ত সমতলে না বসতেন। তার মানে
এতে নামাজে কোনো হুজুর, সমস্যা হবে না। ওই নামাজের কোনো সমস্যা নেই। এটা হলো কি আমি আপনাদের কাছে একটা বিষয় বলি। আসলে খুব ভালো মতো ইউটিউব চ্যানেল থেকে বলুন। যারা আলেম ওলামা আছে, আপনারা সূরা সুমারে 13 14 18 আয়াত ওটা নাই মনে হয়। সূরা সুমারে কোরআন মাজিদ আছে। এটা আমরা সবাই শিক্ষক খেয়াল রাখবেন। সূরা সুমার কত করা? এই কথাটা খুব ভালো করে মনে রাখবেন। সুবহানাল্লাহ। আল্লাযীনা ইস্তামিউনা আল-কাওলা ফায়াত্তাবিউনা আহসানা উলাইকা আল্লাযীনা হাদাহুমুল্লাহ ওয়া উলাইকা হুমুল আলবাব। আয়াত নম্বর 18 এখানে বলছেন রব্বুল আলামিন যারা ওই কথাগুলো সুন্দরভাবে শ্রবণ করে, মনোযোগ দিয়ে শ্রবণ করে, ফায়াত্তাবিউনা আহসানা, যে ওই কথাগুলোর মাঝে যেটা সবচেয়ে উত্তম সেটাকে অনুসরণ করে। আপনারা জনসাধারণের মাঝে বা আপনারা নিজেরা যেখানে ঐকমত পোষণ করা হয়েছে যে কথাটার ভ্যালুটা গুরুত্বপূর্ণ বেশি সেটাকে ফলো করবে। এই আয়াতগুলো একদম আহসানা, যেটা সবচেয়ে উত্তম সেটা অনুসরণ করে। হাদিসের ভিতরে 6টা কিতাব আছে, সিয়াসিত্তা বা কুতুব সিত্তা বলা হয়। এর ভিতরে আসমানের নিচে জমিনের উপরে কোরআন মাজিদের পরে সবচেয়ে বিশুদ্ধ গ্রন্থ সহিহ বুখারী। এখানে কারো বিপদ নেই, কারো আপত্তি করার কোনো সুযোগ নেই। অতএব সহিহ বুখারীর হাদিসটাই হলো আহসান অন্য হাদিসের তুলনায়। অতএব এটাকে আপনারা ফলো করবেন। এটা সামান্য ন্যূনতম বিষয়টা ভালোটাই বলার চেষ্টা করবেন, জানানোটা আমার দরকার। এটা আমি কথা বলি যে আপনাদের চাইলে কোনো ইখতিলাফ দ্বিমত থাকে, কাউকে আর এই কথা বলার দরকার নাই যে আপনি বিধিটা ফলো করলাম না, এটা করলাম, এটা একটা সূত্র। আরেকটা সূত্র মনে রাখবেন, এটা হলো কোনো জায়গায় যদি মাযহাবের একটা কথা বলি, কোনো জায়গায় যদি হানাফি মাযহাবের লোকের সংখ্যা 90% হয় বা 95% হয়, আর ওখানে যদি একামত ডবল হয়, আপনি আহলুল হাদিস হয়ে ওই জায়গাতে 4 জন বা 5 জন ডবল একামতের হাদিস থেকে বিজিত আছে। আবু দাউদ থেকে সহিহ, আপনি মুসলিম, কিন্তু বুখারীতে মুসলিমে আবু দাউদের কিতাব আবার এক একামতের কি আছে হাদিস আছে, এটাকে আরো গুরুত্ব আরোপ করা হয়। কিন্তু দুই একামত যদি ডবল করে পড়লে যে নামাজ হবে না, এখন না, ওটার কথা আছে, ওই জায়গাতে ওটাই জানা হবে, প্রতিবাদ করতে যাবে। ঠিক তদ্রুপভাবে এই আহলুল হাদিস সমাজে এটা বুখারী এটা গুরুত্ব আরোপ করা হয়, এই চর্চাটা বেশি হয়। এখানে কিছু আলোচনা বাইরে কিছু না ঢোকালে হলো কি বিবেকের কাজ, এটা হলো বুদ্ধিমানের কাজ। এখানে তথ্যটা ওটাই দিতে হবে যেটা সহিহ এবং ইখতিলাফ হবে না, দ্বিমত। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। তাহলে আর কোনো ঝগড়া দেওয়া যাবে না। কারণ আপনি যদি হানাফিয়াতে যান, ওখানে যায় আপনার এই ফতোয়াটা দেওয়া দরকার নাই, তাদেরকে ফলো করলেই হচ্ছে। আমাকে ফলো করে কারণ সহিহ কথাটা আছে, কিছুটা এখানে আছে যে এটা নামাজ হবেই না, কখন কিছুটা এরকম হবে, কিন্তু ওটা ওখানকার জন্য প্রযোজ্য, নতুন করে বলতে গেলে ফিতনা। ওটা এটাই অনেকে আবার বোঝে না, এটা অনেক হ্যাঁ, ঝামেলা কিন্তু করে। এইখানে কি ওখানকার কোনো ফতোয়া এখানে আবার আনে দিলে তাহলে ফিতনা হবে। সেটাও দেয়া যাবে। আর ফিতনা তো আসাদ বিনা কোরআন মাজিদে আছে, আবার কি আছে আকবর বিনা আসাদ বিনা, এই কোরআন মাজিদে আছে। হত্যা করার জন্য ফিতনা হলো কি যখন এটা কঠিন জিনিস, ফিতনা
ইয়া কোনো গল্পও নয়। বলে কি হওয়ার যোগ্যতা রাখে? কেউ যদি জ্ঞান চর্চা করে পড়ে থাকে তাহলে দেখি কি হওয়ার যোগ্যতা রাখে, এটা বানার কথা ছড়িয়ে দিয়েছে পাগল বাজে। কিন্তু আপনার ইবনে মাসউদের একটা হাদিস আছে কি রফুল ইয়াদাইন না করা। তো বিষয় কথা হলো যে আপনার 450 হাদিস আসছে এবং 70 অধিক সাহাবী বলছেন এটা করতে হবে, এই জিনিসটা করতে হবে। আবু দাউদ ইমাম আবু দাউদ রাহিমাহুল্লাহ আপনি ইবনে মাসউদের হাদিস বর্ণনা করার পর বলছে লাইসা মানা হাদিস সহিহ। আপনি ইবনে মাসউদের এই আলকামা থেকে যে হাদিসটা বর্ণনা হয়েছে এই হাদিসের অর্থটা সহিহ নয়, এটা আমি আমাদের বলে দিচ্ছি। তাই আমাদের দিয়ে আপনার বিচার বিশ্লেষণ করা দরকার নেই, আমরা তো করেই দেখেছি বিচার বিশ্লেষণ। মালাউদ্দা মিনহু আছে বুঝলেছা মালাউদ্দা মিনহু ষষ্ঠ শ্রেণীর হানাফি মাসে গলমাসে পড়া হয়। ওই মালাউদ্দা মিনহুতে আছে রাসূল ইয়াদাইন আকসার মুহাদ্দিসিন নবী সুন্নাত আছে বলা কি নাস্তা আমি এটা সুন্নাত। সমস্ত মুহাদ্দিস অধিকাংশ মুহাদ্দিসের কাছে এটা সুন্নাত, ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহর কাছে এটা সুন্নাত। ওরা কাছে হাদিস যাই না পৌঁছে দিচ্ছে। তা আপনি ওই ওনার কথা শুনে আল্লাহ রাসূলের হাদিস নাকল করবেন, এটা করা শুরু নেই। এখন কথা হলো কি এটা করলেও হবে না করলেও হবে, এই কথাটা যে কোনো লোক বলতে মানায় না। আপনি দেখবেন আব্বাসের কাছে ওনার কাছে একজন তাবি যা বলছে ওস্তাদ এটা সুন্নাত না ওয়াজিব না ফরজ, তো বেটা তুই ওয়াজিব না সুন্নাত ফরজ জিজ্ঞেস করছিস না, তুই বল এটা আল্লাহ রাসূল করেছে না ছেড়েছে। তো বেটা আল্লাহ রাসূল করেছে তুই বল যা, সব জায়গায়